হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে অনেক 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 কটা দিন পরে হাজির হয়ে গেছি। মাঝখানে অনেক দিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ তো হয়ে গেল রিডিং আমি দিইনি, চ্যানেল রিডিং করিনি এবং পার্সোনাল প্রেডিকশনও করিনি। ঠিক আছে, যাই হোক না কেন, আজ থেকে আবার স্টার্ট করছি তোমাদের জন্য রিডিং পর্ব। আজ থেকে রেগুলার রিডিং পাবে, পার্সোনাল প্রেডিকশন পাবে। যারা যারা আমার কাছে পার্সোনাল প্রেডিকশন নিতে ইচ্ছুক তারা, ঠিক আছে, অবশ্যই পাবে। 9531614022 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কল করো না প্লিজ। আর অবশ্যই পার্সোনাল প্রেডিকশন চার্জেবল, ঠিক আছে, খুবই রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবে। আর তোমরা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। তো আজকে যেটা প্রথম টপিক হবে, আজকে হচ্ছে 16 জুন। 16 জুন। আজকে প্রথম যে টপিকটা দিয়ে আমি রিডিং শুরু করব, সেটা হচ্ছে তোমাদের আগামী দিনের জন্য। আগামী দিনে তোমাদের মানে তোমাদের জীবনে, মানে তোমাদের আগামী দিনে কি জেনে রাখা উচিত, ঠিক আছে, আগামী দিনের জন্য তোমাদের কি জেনে রাখা উচিত, সেটা যে কোনো বিষয় হতে পারে। আগামী দিনের জন্য তোমাদের কি জেনে রাখা উচিত, অবশ্যই মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেলের আমি বার্তা নেব। সেটাই হচ্ছে আজকে প্রথম টপিক। চলো দেখে নেওয়া যাক যে মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল কি বলছেন, তোমাদের আগামী দিনে চলার পথে কি জেনে রাখা উচিত। সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা যে কোনো বিষয় হতে পারে। যেটা আমার ইনটিউশন বলবে, যেটা আমার চ্যানেল হবে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আগামী দিনের জন্য, আগামী দিনের জন্য তোমাদের কি জেনে রাখা উচিত, 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 আগামী দিনের জন্য তোমাদের কি জেনে রাখা উচিত। মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী দিনের জন্য কি জেনে রাখা উচিত। সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা যে কোনো বিষয় হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। আগামী দিনের জন্য কি জেনে রাখা উচিত, প্লিজ প্রপার অ্যান্সার দাও আমাকে, প্রপার অ্যান্সার দাও আমাকে মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের কি জেনে রাখা উচিত, কি জেনে রাখা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখেছো, বলছি আমি প্রত্যেকটা কার্ডের একটু ক্ল্যারিফিকেশন নেব, দেন তোমাদেরকে অ্যানালিসিস করে বলবো যে আগামী দিনের জন্য তোমাদের কি জেনে রাখা উচিত। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। আগামী দিনের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কি জেনে রাখা উচিত, কি জেনে রাখা উচিত, কি জেনে রাখা উচিত, কি জেনে রাখা উচিত। প্লিজ আর একটা কার্ড। আচ্ছা, প্লিজ আর একটা কার্ড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। ওকে, ওকে, আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, সরি বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর একটা কার্ড। আচ্ছা, আচ্ছা, ওকে। চলো, আগামী দিনের জন্য তোমাদের কি জেনে রাখা উচিত। তোমাদের যদি এখন রিলেশনশিপে এন্ড হয়ে গেছে, রিলেশনশিপটা ধরো এন্ড হয়ে গেছে, একদমই এন্ড, মানে আর কিছু নেই, কিন্তু আগামী দিনে মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল বলছেন সেটা নিয়ার ফিউচারেই হবে।
একদমই নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার মানেই বুঝতে পারছো বেশি দিনের ব্যাপার নয়, ঠিক আছে? সেই সম্পর্কে রিলেশনশিপের কথাটাই আমার আগে এলো, তার কারণ আমি বলছি, সেখানে কিন্তু পজিটিভিটি আসছে। যে কোনো কারণেই হোক না কেন তোমাদের সম্পর্কে হার্টব্রেক, ইমোশনাল মানে ব্রেকডাউন, যাই কিছু নেগেটিভিটি, ইনডিসিশন, পজ হয়ে যাওয়া, সম্পর্কটা এন্ড হয়ে যাওয়া, যাই হোক না কেন আগামী দিনে নিয়ার ফিউচারে সম্পর্কে আসছে হ্যাপিনেস, আনন্দ, রিইউনিয়ন, ক্লিয়ার কমিউনিকেশন। কারণ এই সম্পর্কে হোপ আছে, আশা আছে। যে তোমরা কর্মবন্ধনে আবদ্ধ ছিলে, যদি কোনো কার্মিক সাইকেলে আটকে ছিলে, একই জিনিস রিপিটেড এগেন অ্যান্ড এগেন হচ্ছিল, হার্টব্রেক, ইমোশনাল ব্রেকডাউন, মুভ অন করা, মানে ডিপ্রেশনে চলে যাওয়া, ঠিক আছে, ইনডিসিশন, নেগেটিভ চিন্তাভাবনা, পজ হয়ে যাওয়া, ঠিক আছে, যাই কিছু হোক না কেন, সেটা যে কোনো কারণবশত হোক না কেন, সেটা থার্ড পার্টির কারণের জন্যই হোক না কেন, ঠিক আছে, নিজেদের মধ্যে হোক না কেন, মিসআন্ডারস্ট্যান্ডিং, যাই হোক না কেন, একই জিনিস বারবার রিপিটেড হচ্ছিল, একই সাইকেল রিপিট অ্যান্ড সেই সাইকেল এন্ড হয়ে যাচ্ছে আগামী দিনে। ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল এটাই দেখিয়ে দিচ্ছে, নিয়ার ফিউচার বেশি দিনও নেই, একদমই তোমরা একদম রিইউনিয়ন বা হ্যাপিনেস, আনন্দ, এনজয়মেন্ট, ঠিক আছে, রিইউনিয়ন সব কিছুর জন্য এবং ক্লিয়ার কমিউনিকেশন, ঠিক আছে, হ্যাঁ, সব কিছুর জন্য তোমরা প্রস্তুত থাকো, একদম তোমরা প্রস্তুত থাকো। তোমাদের সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি আসছে। সম্পর্কে যেটা ইনডিসিশনে ধরো সম্পর্কে একটা ইনডিসিশন ছিল, মানে সিদ্ধান্ত নিতে পারছিলে না, তুমি পারছিলে না বা তোমার মানুষটা পারছিল না, সেইখানে আসবে ক্ল্যারিটি, সেখানে আসবে ডিসিশন নেওয়ার জন্য ক্ল্যারিটি। তার জন্য এখানে তোমাদেরকে একটাই কথা বলা হচ্ছে, মন খারাপ করবে না, ডিপ্রেশনে থাকবে না, এই সম্পর্কটা আবার পুনর্জন্ম হবে, নতুন একটা সাইকেল, নতুন একটা জার্নি স্টার্ট হবে, যেখানে হ্যাপিনেস, আনন্দ, ক্লিয়ার কমিউনিকেশন সব কিছু আসছে, যেখানে একটা ক্ল্যারিটি আসছে। ধরো তুমি ডিসিশন নিতে পারছিলে না যে তুমি কাকে চুজ করবে। তোমরা অনেকেই হয়তো এরকমও আছো যে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, যেখানে তোমরা জড়িয়ে গেছো একটা সম্পর্কে, তোমরা অলরেডি ম্যারেড, ঠিক আছে, তোমার মানুষটাও ম্যারেড, সেও হয়তো ডিসিশন নিতে পারছিল না, ঠিক আছে, কিন্তু ফাইনালি কিন্তু তোমার সাইড থেকে হোক বা তোমার মানুষটার সাইড থেকে হোক, তোমাদের মধ্যে একটা ক্ল্যারিটি আসছে, অ্যাকশন আসছে এবং একটা নিউ সাইকেল স্টার্ট হচ্ছে, ক্লিয়ার কমিউনিকেশন, রিইউনিয়ন বলো, সব কিছু, এবং সম্পর্কের পুনর্জন্ম হচ্ছে, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি, সম্পর্কের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আসছে। আর সব থেকে মারাত্মক কথা হচ্ছে, যদি তোমাদের সম্পর্কে মারাত্মক লেভেলে ইগো এসেছিল, ইগোর একটা একটা দেয়াল ক্রিয়েট হয়েছিল, সেটা এন্ড হয়ে যাচ্ছে, সেটা পুরোপুরিভাবে ইগো ডেথ হচ্ছে। যদি তোমার মধ্যে ক্রিয়েট হয়েছিল, তাহলে তোমার মধ্যে একটা ট্রান্সফরমেশন, বা তোমার মানুষটার মধ্যে যদি হয়েছিল, তাহলে তোমার মানুষটার মধ্যে ওই ইগো চরমভাবে ডেথ হয়ে গিয়ে তোমাকে সাংঘাতিক পরিমাণে মিস করবে, বা তোমার মধ্যে যদি এটা হয়েছিল, তাহলে তুমি প্রচণ্ড পরিমাণে তোমার মানুষটাকে মিস করবে এবং তোমার ইগোর দেওয়ালটা ভেঙে যাবে।
এবং ফাইনালি ক্ল্যারিটি পাবে, এবং ফাইনালি তোমাদের মধ্যে কমিউনিকেশন, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো তাহলে কন্ট্যাক্ট সিচুয়েশন, কমিউনিকেশন, একটা নতুন জার্নি, নতুন সাইকেল ক্রিয়েট হচ্ছে, যেখানে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স, একটা আনন্দ, হ্যাপিনেস, মানে বিগ 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 ইয়েস আগামী দিনে, সেটা নিয়ার ফিউচারেই হবে একদম। আগামী তোমরা সেটা 3 দিনের মধ্যেও হতে পারে, 3 দিনের মধ্যেও হতে পারে যে তোমাদের কাছে কল মেসেজ আসলো, কিংবা 3 সপ্তাহের মধ্যে তোমাদের এটা হয়ে যাবে। 1 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমাদের মানে একটা ক্লিয়ার কমিউনিকেশন এবং রিইউনিয়ন যাই বলো না কেন, ঠিক আছে? এটা রিলেশনশিপে আগামী দিনে একটা মেজর পরিবর্তন আসছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদেরকে একটা কাজই করতে হবে, তোমরা নিজেদের প্রতি ফোকাসড হও, সেলফ লাভ জার্নি করো, সেলফ ডিপেন্ডেন্ট হও, এবং মানে তোমরা নিজেদেরকে প্রায়োরিটি, তোমরা নিজেরা নিজেদের কর্মের প্রতি ফোকাস থাকো, বাকিটা ইউনিভার্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলের এটা সোর্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল সব কিছু করে দেবেন। উনি তোমার সাইড থেকে যদি এই বিষয়টা হয়েছে, তাহলে তোমাকে, তোমার অন্তর্মনকে, তোমার অন্তর্মনকে বারবার বারবার উনি নক করবেন, উনি বোঝাবেন, ঠিক আছে? তোমার মানুষটার যদি এটা থেকে ক্রিয়েট হয়েছে, তোমার মানুষটাকে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলের সোর্সের ঘা দিয়ে তাকে বোঝানো হবে, এবং সঠিক ডিসিশন নিতে সাহায্য করবে। যদি তোমার সাইড থেকে হয় তোমাকে, বা তোমার মানুষটার সাইড থেকে যদি হয় তাহলে তোমার মানুষটাকে। তো তোমরা নিজেরা নিজেদের দিকে ফোকাস থাকো, সাংঘাতিক বড়। আর যদি তোমাদের সম্পর্কে ইগো মারাত্মক লেভেলের যদি ক্রিয়েট হয়েছে, সেই ইগো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ইগো ডেথ, এবং একটা হারমোনিয়াস লাইফ, একটা হ্যাপিনেস, একটা আনন্দ, একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, ঠিক আছে? এইটা একদম বিগ বিগ ইয়েস। ওকে, তোমাদের রিলেশনশিপে ভীষণ একটা মেজর পরিবর্তন আসছে নিয়ার ফিউচারে। সেটা 3 দিনের মধ্যেও তোমাদের কাছে কল কমিউনিকেশন আসার সম্ভাবনা রয়েছে, বা 1 থেকে 3 সপ্তাহের মধ্যে। আর যারা অলরেডি কিন্তু তোমরা সেলফ লাভ জার্নি করছো, তোমরা নিজেদেরকে প্রিপেয়ার্ড করে দিয়েছো, ঠিক আছে? তোমরা নিজেদের কর্মে ফোকাসড, তোমরা অলরেডি একদম নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করে দিয়েছো, তাদের বেশি দিন টাইম লাগবে না। আর যারা আজকে ধরো রিডিংটা শুনছো, আজকের পর থেকে তোমরা নিজেরা নিজেদেরকে ট্রান্সফরমেশনের দিকে নিয়ে যাবে, ঠিক আছে? তাদের হয়তো 1 মাসও টাইম লেগে যেতে পারে, 1 থেকে 3 মাসের মধ্যে টাইম লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই দিকে ফোকাস না দিয়ে নিজেরা নিজেদের দিকে ফোকাস দাও, বাকিটা ইউনিভার্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কাজ করে দেবেন। একদম তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা একটু ধৈর্য ধরো, পেশেন্স রাখো, তোমরা নিজেদের দিকে ফোকাস থাকো, ঠিক আছে বন্ধুরা? এটা হচ্ছে আগামী দিনে তোমাদের কি জেনে রাখা দরকার, বা আগামী দিনে তোমাদের কি হতে চলেছে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল সেটা একদম দেখিয়ে দিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের রিলেশনশিপেই একটা মেজর পরিবর্তন আসছে, ঠিক আছে? অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে কেমন লাগলো তোমাদের রিডিং। যদি তোমাদের এই রিডিংটা তোমাদের জন্য যদি উপকার হয়ে থাকে, অবশ্যই ইউনিভার্সকে তো অবশ্যই থ্যাংক ইউ জানাবে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে গ্র্যাটিটিউড পে করবে, আর বেশি করে লাইক করো, শেয়ার করো, অন্যদের সাথেও শেয়ার করো, যাতে অন্যরাও তোমাদের দ্বারাও উপকৃত হতে পারে, যাতে তোমরাও ইউনিভার্সের মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলের আশীর্বাদ পাও, ঠিক আছে? কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, ঠিক আছে? পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। হর হর মহাদেব, টাটা।